الصالحين ربي هب لي من الصالحين আল্লাহ আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। কথা বলতে থাকলে জবাব দেয় ইমানের সাথে হবে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে বলা জোরে আমাদের সন্তান দেওয়ার মালিক কে? আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আপনি গায়ে বদলে শক্তি হয় এক জিনিস আর সন্তান জন্ম দেওয়া আছে, এটার উপর একমাত্র আল্লাহ দেয়। বহু ডাক্তার আছে এরও কোনো সন্তান হয় না। এরকম এক ডাক্তার আমার কাছে মাঝে মধ্যে একটু আসে, দুহানে তুলনা করবেন বা বিভিন্ন জায়গা থেকে একটু পানি পড়া তেল পড়া নেওয়া, বহু বড় বড় ডাক্তার আলোদের কাছে তো বলে, কিন্তু ওনারও কোনো সন্তান নাই। ডাক্তারই যদি সন্তান দিতে পারতো তো ডাক্তার নিঃসন্তান থাকে কেন? কথা আমার ঠিক না? এখান থেকে একটা কথা মনে রাখবেন, সন্তান কে দেয়? আল্লাহ। দেখেন আরো দুই একটা কথা মনে হয় বলবো, অনেক বিয়ে শাদী করার পরে তো সন্তান হয় না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কিন্তু সন্তান হয়। জাকারিয়া নবী হাতে এই করে কইরা আল্লাহর দরবারে কয়, আল্লাহ সন্তান যদি আজ না দাও হাত নামাবো না। সুবহানাল্লাহ। তারপরে ব্যাখ্যা এবং বর্ণনা আপনারা পড়েছেন শুনেছেন। হযরত জাকারিয়া নবী আল্লাহর কাছে এমন ভাবে চাচ্ছেন, সন্তান যদি তুমি না দাও আমি হাত নামাবো না। এই জন্য এখানে আরেকটা কথা বলি, আমার যুবক বন্ধুরে মনে রাখবা, বিবাহ শাদী যারা করেছো তোমাদের যাদের সন্তান হচ্ছে না, ছোট সন্তান ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে করে দিবা। তোমার ভাইয়ের সন্তান হোক, তোমার বোনের সন্তান হোক, ওই সন্তানটারে করে নিয়ে হৃদয়ের গভীর থেকে বুকের মধ্যে নিয়ে সন্তানটারে নিয়ে বলবা, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। এই সন্তান দিয়ে তুমি এরকম আমার ভাই আমার বোনের কলিজাটা তুমি ঠান্ডা করে দিয়েছ, এই সন্তানটাকে নিয়ে তোমার কাছে চাইলাম, আল্লাহ এরকম একটা সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আশা কথা যে আল্লাহ ওই সময় এই দোয়াটা কি করবে না? আরে ভাই ভালো যখন ব্যাপার হয় যে আল্লাহ দোয়া খালি করে মনে রাখবেন, আপনি যদি রাসূল বান্দা হয়ে যান যে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, এইরকম বান্দাকে আমার আল্লাহ বলে আমার জাতের সবার বাবাই বান্দাকে খালি দিতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। রসুল কাঁদতে গিয়ে আমার কাছে কাঁদতে না, কান্দা টাইম পেয়ে যাবে। কথা ঠিক না? ঘুম থেকে রাতে আড়াইটায় উঠে বেলা 12:30টায় কাঁদতে কোন সময়? কান্দার সময় তাদের ঘুমিয়ে থাকে। যাই হোক আমার যুবকেরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে কান্না করেছেন। এই সময় আল্লাহ পাক তিনি চাইলে প্রথম কথা দিয়ে দোয়া কবুল করে নিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেন ইব্রাহিমের কান্নাটা আমার বড় ভালো লেগেছে। আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে আমি আরেকটু পরীক্ষা করতে চাইলাম, আরেকটু পরীক্ষা করতে চাইলাম। ইব্রাহিম আমার কাছে চাইতে চাইতে ধৈর্য হারা হয়ে যায় কিনা, ইব্রাহিম নবী আমার কাছে চাইতে চাইতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় কিনা সেটা আমি আল্লাহ পাক দেখতে চাইলাম। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ইব্রাহিমকে আমি আল্লাহ পাক আরো কিছু বাক্যে দ্বারা আমার ইব্রাহিমকে আমি পরীক্ষা করলাম। যেমন কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, আমি আমার ইব্রাহিমকে কিছু বাক্যের দ্বারা পরীক্ষা করলাম, কিছু ঘটনার দ্বারা বিষয়ের দ্বারা পরীক্ষা করলাম। শোনার জগৎবাসী, আমার ইব্রাহিম কেমন জানো? ফাতাম্মাহুন, আমার ইব্রাহিম আমার প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিমের পরীক্ষা করি আর মোল্লায় কয় ইব্রাহিমের দোয়া বলে কবুল করে না। নাউযুবিল্লাহ বলেন না, কথা কাটতে মানবেন আল্লাহ তামান্নের না, এই কথিত মৌলবীদের কথা মানবেন। এদের কথা শুনলে আমার আপনার ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এখানের মধ্যে ইব্রাহিম নবীর দোয়া কবুল হয় নাই সেটা বলতে পারবেন না, আপনি আমাকে বলতে হবে ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাই হোক আমি সেদিকে যাব না, এজন্য ইব্রাহিম নবীর দোয়া কবুল। এবার আসেন বিরুদ্ধবাদীরা কয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে মাঝে মধ্যে কবুল হয়েছে, মাঝে মধ্যে কবুল হয় নাই। নাউযুবিল্লাহ। ওই নবীজির দোয়া যদি আল্লাহর কাছে কবুল হইতো তাহলে বদরের কথা
সাহাবায়ে কেরাম শহীদ হইতো না, মায়ের খাইতো না। আচ্ছা বলুন তো কত বড় বিহার হবে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, যে সমস্ত লোকেরা বলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, যদি কবুল হইতো বদরের যুদ্ধে নবী সাহাবীরা ইন্তেকাল করেন শহীদ হন নাই, তো নবী সাহাবীরা নবীজি তো দোয়া করে তাদেরকে বাঁচিয়ে দিতে পারত। আচ্ছা আমি বলি শুনেন, নবীজি দোয়া করে বাঁচিয়ে দিতে পারতেন, তো দোয়া তো আল্লাহর কাছে করবেন। আপনারা বলুন তো আল্লাহ কি দেখে না যে সাহাবায়ে কেরামকে মার খেয়েছে? কি কথা দেখে না? আল্লাহ তো দেখে, তো সরাসরি যে আল্লাহ দেখে আল্লাহ তো চাইলে তাদেরকে বাঁচিয়ে দিতে পারতেন। তো আল্লাহ যেহেতু বাঁচায় নাই, এখানে বুঝতে হবে ভাই যে এখানে বিরাট আল্লাহর কুদরত আছে, বিরাট আল্লাহ পাকের হিকমত আছে। কথা বল ঠিক না? এই কথাগুলো দেখেন আমাদের দেশের জনগণকে বুঝায় সব সময় নবীদের দোয়া কবুল হয় না। আচ্ছা কথা বলেন তো এই কথাটা কি হইল? এই কথাটা কি হইল? এরকম কথা কি আপনারা মানবেন? আমরা এরকম কথা মানবো না। আল্লাহ আমাদেরকে বুঝার